হোয়াট এ প্লেজেন্ট ইভিনিং ম্যান। থেকে সূর্যোদয় হয়ে গেছে, এটা এখন আছি মোহনাতে। দিস ইজ নিউ দীঘা। এটা যাবি? এটা যাবি? কালু যতক্ষণ আছে আমি যেখানে খুশি চলে যেতে পারি ভাই লোক। চলো চলো ভাইয়া, ভাগাও ভাগাও। তো ভাই টাইম হয়ে গেল 2:05, আর এই সামনে দেখো গরুগুলো ঘাস খাচ্ছে। আর পরিবেশটা দেখে বুঝতে পারছো, প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে, আর পুরো পরিবেশটাকে ঠান্ডা করে দিয়ে গেল। এই মরশুমের প্রথম বৃষ্টিপাত হলো আজকে। অ্যাকচুয়ালি এর আগেও বৃষ্টিপাত হয়েছে, কিন্তু ঝিরিঝিরি কয়েক মিনিটের জন্য। আজকে যে বৃষ্টিটা হলো একদম প্রপার বৃষ্টি, 2-3 ঘন্টা টানা কন্টিনিউ বৃষ্টি হয়েছে। আর এইখানে এই যে লাল লাল দেখতে পাচ্ছ খেজুর, এটা একটা খেজুর গাছ, দেখো পুরো খেজুরগুলো লাল লাল হয়ে আছে। এই বৃষ্টিটা এসে প্রকৃতিটাকে মনে হয় আরও বেশি সুন্দর করে দিয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। তো ভাই লোক, আজকে নতুন আর একটা দিন, নতুন একটা জার্নি আবার শুরু হতে চলেছে। দুই বন্ধুর জার্নি, একটাই বাইকে, দুজন মিলে রাইড করব আজকে। তো এটা দুদিনের একটা ট্রিপ হতে চলেছে। কোথায় যাব এখনও তো ঠিক করিনি, কিন্তু যেতে যেতে রাস্তায় ঠিক করব কোথায় যাব। যেখানেই যাই, যাওয়ার ইচ্ছা আছে সমুদ্রতেই। তো সমুদ্রের কোথায় যাই সেটাই দেখার। মন্দারমণি যাই, দীঘা যাই, না বা উড়িষ্যার কোনো বিচে যাই, সেটা রাস্তায় গিয়ে ডিসাইড হবে, দুজনে মিলে ডিসাইড হবে। আপাতত এখন আমি রেডি হয়ে গেছি, টাইম হয়ে গেছে 2:07, আর বাইক ঠিক পার্ক করা আছে আমার নিচে। তো যাব, বাইক ওঠাবো, লাগেজ নেওয়া হয়ে গেছে। যেহেতু আমার স্যাডেল স্টেটা নেই, সেহেতু আমি ওই আমার টেল ব্যাগটা যেটা আছে ওটাকে নিয়ে নেবো, আর শোল্ডার স্ট্র্যাপ যেটা আছে না ওটা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো পেছনে যে বসবে সে পিঠে ওটাকে নিতে হবে, কিছু করার নেই, যেহেতু আমার ক্যারিয়ার নেই, স্যাডেল স্টে নেই। তো সেহেতু স্যাডেল স্টেটাও আমি লাগিয়ে নেবো খুব শিগগিরই। তো চলো, পুরো রেডি হয়ে গেছি, বাইকও রেডি হয়ে গেছে, লাগেজও রেডি হয়ে গেছে। আমি শুধু বন্ধুকে ফোন করে দিয়েছি, ও প্রায় রেডি। তো চলো বেরোই, রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে বাইকে তোমাদের সাথে। তো চলো, আজকের জার্নি এখান থেকে শুরু করছি। তো ভাই লোক, এক টানে আমরা চলে এসেছি এখন মধ্যমগ্রাম, আর টাইম এখন 3:43। তো বেরোতে বেরোতে আমাদের 3:10 বেজে গেছিলো। এখন টাইম 3:45। এখন মধ্যমগ্রাম চৌমাথা ঢুকতে চলেছি, জাস্ট 1 মিনিটের রাস্তা। এখান থেকে ক্রস করে এখন আমরা 1 নম্বর এয়ারপোর্ট থেকে বাদিক বাইপাস নিয়ে চলে যাব আবার আমাদের বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ম্যান। তো বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যাই। আমার বাড়ি থেকে দীঘার ডিস্টেন্স হচ্ছে 265 কিলোমিটার। ওয়েদারটা কিন্তু আজকে প্লেজেন্ট ওয়েদার আছে ভাই। দুপুরবেলা ভালো বৃষ্টি হয়ে গেল এক পশলা, আর এখন রোদ্দুর একদমই নেই, মেঘলা ওয়েদার আছে। বৃষ্টি হলেও হতে পারে ভাই সাহাব, আর আমরা তার জন্য রেডি ম্যান, রেডি। চলো চলো ভাইয়া, ভাগাও ভাগাও। বহুত দূর জানা হয় ভাইয়া, তাই না? এখন অনেক দূরে যাব ভাই। আর আজকে আমাদের এখানে ভোটও আছে, ব্যারাকপুর বিধানসভা সম্ভবত, হলদিরাম, লেক টাউন, নাগের বাজার। আরে ভাই সাহাব, দূরের বলো দূরের, কাছে তো যাওয়ার লোক নই আমরা। আমেরিকান বারবন, গ্রিন 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 সিগন্যাল ভাইয়া। দিস ইজ এয়ারপোর্ট। তো
তো এই মুহূর্তে তো কোনো প্ল্যান নেই ফ্লাইটে যাওয়ার, তো আমরা এখন রকেটে চড়ছি, রকেটে যেতে চাই, ফ্লাইটে এখন যাব না। তো চলো আমরা রকেটে করে আগে দীঘা পৌঁছাই ভাই। টাইম একদম শর্ট, সন্ধ্যাটা চাই আমি দীঘাতে গিয়ে এনজয় করতে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, এখনও ঠিক করিনি যে দীঘা যাব না মন্দারমণি যাব। দুটোতে আমাদের টালমাটাল চলছে, দেখা যাক কোথায় যাই। একদম গন্তব্যের কাছাকাছি পৌঁছেই আমাদের ঠিক হবে যে কোথায় যাব। ও ভাই, বৃষ্টি স্টার্ট, বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো এবার ভেজো। তো ভাই এইবার আমরা উঠে যাব আমাদের সেই বহু পরিচিত রোড, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। বৃষ্টি চালু হয়ে গেছে আর আমরা, ও ভাই বাসটার সাইজটা দেখো, হ্যাঁ রীতিমতো ভয় পেয়ে গেছি ভাই, একদম সামনে দিয়ে ফ্লাই করলো। মেঘ ঘনীভূত এরিয়া আমরা ক্রস করে চলে এসেছি, আর এখন তো বেশ পরিষ্কারই আছে আকাশ, কিন্তু বৃষ্টি যে কোনো সময় নামতে পারে, আর তার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it. Fuse like a magnet, lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back, better than last. Yeah, it's a new me, never gonna look back. I'm never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast, and that's facts. Only I can make a change. Slowly take a step today. I will never be the same. Cause that's what it takes. ভাই টাইম এখন 5:34, কোলাঘাটে ঢোকার মুখেই মা শীতলা সুষম আহার হোটেল চা টিফিন কর্নার। তো এখানে চা অর্ডার দিয়ে দিয়েছি, চা চলে এসছে। আর এই যে চলো চা নাও, চিয়ার্স। চলো চা খাই। আর গাড়ি তো এই যে লাগেজের অবস্থা দেখো ভাই, কাদায় পুরো ভর্তি হয়ে গেছে। তো চা খাই, চা খেয়ে আবার বেরোই, সূর্যাস্তের টাইম প্রায় হয়ে এসছে। তো এখান থেকে বেরিয়ে সোজা দেখা হচ্ছে বাইকে। তো ভাই চা খাওয়া এখানে ডান, চলো রেডি টু রোল। তো ভাই টাইম 5:46, এখানে প্রায় আমাদের হ্যাঁ আধা ঘন্টা একটা ব্রেক হয়ে গেল। উইন্ডশিল্ড পরিষ্কার করে নিয়েছি, মিটারটা পরিষ্কার করে নিয়েছি, আর পুরো গাড়ি ভাই নোংরা। তো চলো আবার মেঘ করা শুরু হয়ে গেছে, মেঘ না অন্ধকার বুঝতে পারছি না, আকাশটা তো কালো করেই আছে। আর এইদিকে দেখো ভাই সূর্যটাকে কি সুন্দর লাগছে, ও ভাই সাব, আলাদাই সুন্দর, আলাদাই মায়াবী। সূর্যাস্ত হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই, আর হয়তো দেখতে পারবো না সূর্যকে। আর এই যে দাদারা, এনারাও হয়তো যাচ্ছে দীঘা। চলো ভাই, দীঘা নয় আমাদের অ্যাকচুয়ালি এখন ডিসাইড হলো আমরা যাচ্ছি মন্দারমণি। আজকে মন্দারমণিতে চাই, দেখি যদি রুম পাই তো ভালো। মন্দারমণিতে যদি রুমের
খুবই ক্রাইসিস থাকে তো তাহলে ওখান থেকে চলে যাব আমরা দীঘা, কারণ আমাদের কাছে অপশান আছে ভাই। আর অপশান হলো আমার কালু। কালু যতক্ষণ আছে আমি যেখানে খুশি চলে যেতে পারি ভাই লোক। এই যে কোলাঘাট এন্ট্রি করলাম, আর এইখান থেকেই চলে যাব আমরা বাদিক। এইবার দেখো পুরো সামনে আমাদের, ওই হয়ে হয়ে হয়ে, হোয়াট এ প্লেজেন্ট ইভিনিং ম্যান। চলো ঠিকই, এই চলে আসলাম আমরা দীঘা রোডে ভাই। গত সপ্তাহেও গেছিলাম ওই সোজা রোডটা ধরে খড়গপুরের দিকে। যারা আগের ব্লগটা দেখোনি তারা দেখতে পারো। আর আজকে আবার একটা নতুন রুটে, এই রুটে এখনও কালু আসেনি কোনো দিন। তো ম্যাপটা অন করে নিলাম, ম্যাপটা অফ ছিল। 2 ঘন্টা 14 মিনিট লাগবে, 96 কিলোমিটার বাকি। যেখানে আমরা বসেছিলাম চা খেতে ওখান থেকে 101 কিলোমিটার বাকি ছিল। প্রায় নিমেষের মধ্যে 5 কিলোমিটার চলে আসলাম। টাইম 5:50। আর আজকে ভোট ভাই, ভোট উপলক্ষে চারিদিকে শুধু পুলিশের গাড়ি আর পুলিশের গাড়ি। ইলেকশন কমিশন অন ডিউটি। হোয়াট এ টান ম্যান। মেচেদা বাদিকে, মেচেদা যাচ্ছি না এখন। এখন যাব কোয়ান্টাই মোড়, কাঁথি মোড়। কাঁথি মোড় থেকে ডান দিকে ঢুকে যাব। আর যদি সোজা চলে যায় তাহলে তো ভাই হলদিয়া। ফার্স্ট যেবার দীঘা যাচ্ছিলাম সেবার এই ভুলগুলো করেছিলাম। আজকের সূর্যাস্ত হয়ে গেছে ঠিক এই দিকটা থেকে, আকাশ পুরো লাল হয়ে গেছে। আর 6টা বাজতে চললো প্রায়। তো দেখা যাক আর কতক্ষণ সময় লাগে আমাদের এক্স্যাক্ট লোকেশনে পৌঁছাতে। ও ভাই, গাছের পাতাগুলো দেখো কি সুন্দর। আর আমার ফেভারিট টাইম শেষ হতে চললো, মানে ঠিক এই সন্ধেবেলাটা, সন্ধ্যা লাগার সময়টা ঠিক। তো ভাই এই দেখো এদিকে এত বিদ্যুৎ চমকাচ্ছে যে বুঝতেই পারছিলাম সামনে কোথাও বৃষ্টি হচ্ছে। আর এই জায়গাগুলো ফুল ভেজা দেখো। বুলেট ডাক 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 ডাক। ও ভাই বিদ্যুৎ চমকাচ্ছে। তো কোয়ান্টাই মোড় চলে এসেছি ভাই। পেছনটা যতটাই অন্ধকার লাগছে, মানে সামনেটা আকাশটা যতটাই অন্ধকার লাগছে না, পেছনটা ঠিক ততটাই আলো। তো এই মোড় থেকে কোয়ান্টাই মোড় এই সোজা চলে গেল হলদিয়া। তো এই ঢুকে গেলাম আমরা ঘুরে আমাদের দীঘা রোড। এখান থেকে এখনও 68 কিলোমিটার মন্দারমণি সি বিচ। আর ভাই এই 70 কিলোমিটারই লাগতে চলেছে টাইম, 1 ঘন্টা 42 মিনিট ভাই সাব। আর গত 35-40 কিলোমিটার আমরা 35 মিনিটেই মেরে দিয়েছি। ও ভাই এদিকে তো কোপানো বৃষ্টি হয়েছে, কোপানো। তো ভাই বৃষ্টি হয়ে গেছে চালু, এখানে দাঁড়িয়েছি। গোপ্রোটা খুলে নেব। হ্যাঁ খোল। গোপ্রোটা খুলে একদম ডাইরেক্ট দেখা হচ্ছে মন্দারমণি গিয়ে হোটেলে। তো প্ল্যানে একটু ছোট্ট চেঞ্জ হয়েছে। আর বৃষ্টিটা থামলো এই জাস্ট 2 কিলোমিটার আগে। অ্যাকচুয়ালি মন্দারমণির ওখান থেকে, মন্দারমণি যে কাঠটা চলে যাচ্ছে না ওখান থেকে, ওখানেও বৃষ্টিপাত হচ্ছিল। আর ওখান থেকে 10 কিলোমিটার ভেতরে মন্দারমণি। তো মন্দারমণিতে এখন অপশানটা কম ভাই। মন্দারমণিতে গেলে হোটেল কম, প্রাইস হাই। তো এখন প্রচুর হ্যাকটিক ব্যাপারটা। বার্গেনিং করতে হবে, কমাতে হবে। আমি একটা রেট বলবো, উনি একটা রেট বলবে। তার থেকে ভাই কোনো দরকারই নেই ঝামেলার। চলো যাই দীঘা বলে আমরা দীঘা বেরিয়ে এসেছি ভাই। আর দীঘা জাস্ট ঢুকতে চলেছি এখান থেকে। আর বাকি আমার প্রায় 3 থেকে 4 কিলোমিটার। আর মোবাইল হোল্ডারটা আমার গেল আজকে। কি হয়েছে এটাকে গিয়ে দেখতে হবে ভাই। এর ভেতরে যে রাবারের শুগুলো থাকে খুলে বেরিয়ে গেছে। ওয়েলকাম ওয়েলকাম টু দীঘা। তো ভাই লোক, ও ভাই সাহেব রাত্রেবেলা আলাদাই সুন্দর লাগে গেটটা। ফার্স্ট টাইম দেখলাম রাত্রিবেলা।
ভাই লোক খুশির কোনো ঠিকানা নেই আজকে দীঘা। হ্যাঁ দেখে নাও তোমরাও। যা হাওয়া খেয়ে আয়, যা। দিস ইজ নিউ দীঘা। এটা যাবি? এটা যাবি? ভাই গুড মর্নিং। এই ব্লগেই আমি সকাল করে দিলাম। টাইম এখন 6:15 সকাল। আর এই যে এদিক থেকে সূর্যোদয় হয়ে গেছে। এটা এখন আছি মোহনাতে আমাদের। আর মোহনায় ভিড় দেখো ভাই, সকালবেলা সকাল 6টা বাজে। তো ভাই কালকে আসতে এত রাত হয়ে গেছে আর বৃষ্টিতে ভিজে 9:30টার সময় রুমে ঢুকেছি, যার জন্য আর ব্লগটা শেষ করার টাইম পাইনি। তো আজকের এই সকালের মোহনার কিছু সুন্দর দৃশ্য তোমরা দেখো। আর এখান থেকে এখন কিছুক্ষণ সময় কাটাবো, সময় কাটিয়ে এখান থেকে আবার যাবো রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবার বেরোবো। তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।